ভাত, ডাল, লঙ্কা লেবু, ঝুড়ি আলু ভাজা, বেগুন ভাজা, শুক্তো, পাবদা, এতে রয়েছে পাতুরি, এই স্যালাড, পায়েস রয়েছে এবং পাতুরি আসছে। হরিণের দেখা পাওয়া গেল। আমাদের পরবর্তী সুন্দরবন 27শে ফেব্রুয়ারি 2025। যেতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। প্যাকেজ রেট মাত্র 3500 টাকা। আমাদের পাখিরালয়ের হোটেলে, হোটেল O2, এই হোটেলই আমাদের বুক আছে। এই O2 হোটেল, একটা রুম জাস্ট দেখাচ্ছি। মটন কাটা চলছে। বোটের মোটামুটি ডেকোরেশনও শেষের দিকে, সমস্ত চেয়ার কভার পড়ে গেছে, আর কয়েকটা বাকি লাগানো চলছে। রান্না কেমন হয়েছে? ঠিক আছে। 23শে জানুয়ারি 2025 আমরা হাওড়া থেকে বেরিয়ে পড়েছি পূর্ব পরিকল্পিত অনুযায়ী আমাদের সুন্দরবন ট্রিপের জন্য। আজকে রাঁধুনি সহ 3 জন স্টাফ নিয়ে আমি বেরিয়ে পড়েছি গদখালির উদ্দেশ্যে। আমরা ওখানে থেকেই বাজার দোকান করে সব রেডি রাখবো এবং কালকে আমাদের ক্লায়েন্টরা চলে আসবে সকাল সকাল গদখালি। আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আমরা সুন্দরবন ট্রিপের কাস্টমাইজ প্যাকেজগুলিতে কী ধরনের পরিষেবা দিই, কী ধরনের খাবার প্রোভাইড করি, কীরকম ঘোরাই এবং তার সঙ্গে হোটেল কীরকম দিই, সেই সব বৃত্তান্ত। বিকেল 5:30 নাগাদ আমরা চলে এলাম গদখালির ঘাটে। এই ঘাটের এন্ট্রি পয়েন্ট। আমাদের গাড়ির জিনিসপত্র নামিয়ে দিয়েছে। রান্নার যে আমরা মুদিখানা নিয়ে এসেছিলাম এইসব পড়ে রয়েছে। আমাদের লঞ্চ আসবে, এলি তুলে নেব। তারপর আজকে আমরা লঞ্চেই থাকবো। বাজার দোকান যা করার এখান থেকে মাছ মাংস সব কিনবো কাল সকালে এবং ব্রেকফাস্ট রেডি করে রাখবো। ততক্ষণে আমাদের ক্লায়েন্টরা চলে আসবে 10:30 থেকে 11টার মধ্যে। সকালবেলায় আমরা চলেছি মশলা বাটতে, মিক্সে নিয়ে, তার সঙ্গে মাছের বাজার হবে, মাংস কেনা হবে। বাইরে একবার কুয়াশাটা শুধু দেখুন। রাতের বেলা আমরা লঞ্চেই ছিল, দেখা যাচ্ছে না। ওদিকে হাওড়া থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমরা এই মুহূর্তে আছি গোসাবায়। মটন কাটা চলছে। আমাদের ধনাদা মটনটা পুরো দেখে নিচ্ছে যাতে পিস ঠিকঠাক থাকে। কাশি নিয়ে আমরা চলে এলাম মাছের বাজারে। চিংড়ি ওজন হচ্ছে আমাদের, আমদি নেওয়া হয়ে গেছে। এরপর পার্সে উঠবে, কাতলা উঠবে। এই আমাদের বোট MV মা চাঁদমণি। গোসাবা থেকে আমাদের টোটাল বাজার দোকান হয়ে গেছে। ক্লায়েন্টরাও সব গদখালি ঘাটে চলে এসেছে। আমরা এখান থেকে বেরিয়ে যাবো, 10 মিনিট লাগবে ওদেরকে পিক আপ করতে। কেবেন, এই হচ্ছে ডেক, চেয়ার টেবিল বেছানো চলছে। এবার নিচেটা আপনাদের দেখিয়ে দিই। এই নিচেটা ঢুকেই বাঁদিকে টয়লেট, কোমর রয়েছে একটা ছোট টয়লেট যেমন সুন্দরবনের বোটগুলিতে থাকে। বেড, যারা আগের দিন ছিলাম তারা একটু গোছগাছ করে নিচ্ছি। লুচি বানানো চলছে। এই হচ্ছে পুরো রান্নাঘর। রান্নাঘরের স্পেসটা অনেকটাই। বোটের মোটামুটি ডেকোরেশনও শেষের দিকে, সমস্ত চেয়ার কভার পড়ে গেছে, আর কয়েকটা বাকি লাগানো চলছে। আমাদের বোট চলে এসেছে MV মা চণ্ডী। আমরা গদখালি ঘাটে চলে এসেছি। আমাদের গেস্টেরা আসছে, এদের পিক আপ করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। প্রথমে যাব গোসাবা থেকে, ক্লায়েন্টদের তুলে নিয়ে আমরা এগিয়ে চলেছি গোসাবার দিকে। গোসাবা যাওয়ার আগে একটু দাঁড়াবো, মাঝ নদীতে অ্যাঙ্কার করে ব্রেকফাস্ট হবে, তারপর গোসাবায় ঢুকবো।
গোসাবা ঘুরে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে পাখির জঙ্গলের দিকে। গোসাবায় দেখার মতো ছিল হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথের বেকন বাংলো। যেহেতু আমার নিজেরই অর্গানাইজ করা ট্যুর, তাই সবসময় ভিডিও করা হয়ে উঠছে না, তাই সকালের ব্রেকফাস্টটা মিস গেছে। সকালে ছিল লুচি, আলুর দম এবং একটি করে মিষ্টি। এটা আমাদের ছিল কাস্টমাইজ প্যাকেজ। মাথা পিছু পড়েছিল 5,000 টাকা করে হাওড়া থেকে হাওড়া, আর ক্যানিং থেকে ক্যানিং করলে এটাই পড়েছিল 4,200 টাকা। আপনাদের যদি 20-30 জনের গ্রুপ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা কাস্টমাইজ প্যাকেজ করে থাকি। প্রথম দিনের মেনু ভাত, ভেজ ডাল, ঝুড়ো আলু ভাজা আছে, পটল চিংড়ি, ফুলকপি চিংড়ি। আচ্ছা, সব কি খাবার উঠে গেছে? প্রথম দিনের খাওয়া দাওয়া চলছে। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে এবার আমাদের 3 ঠাকুরের, যাদের হাতের রান্না সকলেই খুব প্রশংসা করেছে। আমাদের মেন ঠাকুর ধনাদা, রান্নার হাত খুবই চমৎকার। তার সহযোগী ছিল সৌমেন এবং বিল্টু। আমাদের পাখিরালয়ের হোটেলে, হোটেল O2, এই হোটেলই আমাদের বুক আছে। যদিও আমরা থাকবো লঞ্চে, এখানে জাস্ট ক্লায়েন্টদের রুম দেওয়া হবে। এই হচ্ছে হোটেল, হ্যাঁ এই O2 হোটেল। একটা রুম জাস্ট দেখাচ্ছি, এই ডবল বেড, 3 জন মতো থাকার খাটের যে সাইজ আছে, একটা টেবিল আছে, জলের জগ, লাইট, পাখা, যদিও শীতকালে লাগবে না কিন্তু গরমে লাগবে। বাথরুমটা আপনারা দেখিয়ে দিই। বাথরুম কোমোড রয়েছে, শাওয়ার, বেসিন, বাম শাওয়ারও রয়েছে, বালতি দেওয়া আছে একটা, এবং বাইরে একটা ছোট্ট ডাস্টবিনও দেওয়া আছে। রাতের মেনু রাইস এবং চিকেন। এর আগে চিকেন পকোড়া দেওয়া হয়েছিল, যেহেতু আমি নিজেও সার্ভ করছি টুকটাক, যার ফলে ভিডিওটা করা হয়ে ওঠেনি। সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিন, আজকের দিনটাই সুন্দরবন ট্রিপের কিন্তু মেন দিন। এই দিনটাই মেনলি জঙ্গল ঘোরা হয়। তো আজকে আমরা দেখে নেব সুদর্ণখালি, সজনেখালি, দোবাকি, তারপর আরও বিভিন্ন খাঁড়ির মধ্যে দিয়ে আমরা ঘুরে বেড়াবো। পঞ্চমুখানি যাওয়ার আছে, কুমির প্রকল্প যাওয়ার আছে। তো আমরা এখন লঞ্চ ছেড়ে বেরিয়েছি, গেস্টের আগে আছে সজনেখালি ওয়াচ টাওয়ারে। আচ্ছা, দেখা যাক যদি আমাদের কপালে আজকে কিছু সাইটিং হয়, তারপর সারাদিনের ভিডিও আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এসে গেছি সজনেখালি ওয়াচ টাওয়ারের কাছে। একে একে গেস্টেরা নামছেন। সজনেখালি দেখে আমরা এগিয়ে চলেছি সুদর্ণখালির উদ্দেশ্যে। সজনেখালি, সুদর্ণখালি ও দোবাকি, আজকের দিনে এই 3টি ওয়াচ টাওয়ার রয়েছে। ফেব্রুয়ারি 2025 আমাদের পরবর্তী প্যাকেজ ট্যুর রয়েছে আবার সুন্দরবন। যদি যেতে চান মাথাপিছু 3,500 টাকা করে আমাদের প্যাকেজ রেট পড়ছে, আপনারা যোগাযোগ করে যেতে পারেন। এছাড়াও আমরা কাস্টমাইজ প্যাকেজ করে থাকি। আপনাদের যদি 15-20 জনের গ্রুপ থাকে বা 30-40 জনের গ্রুপ থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের রিকোয়ারমেন্ট মতো আমরা কাস্টমাইজ প্যাকেজ করে থাকি। যেমন আমাদের এই প্যাকেজটাই ছিল কাস্টমাইজ প্যাকেজ। সুদর্ণখালির পর আমাদের লঞ্চ ঢুকে গেল খাঁড়ির মধ্যে। দেখা মেনলি যায় কিন্তু এই খাঁড়ির ভেতরগুলোতেই, বা আপনার যে হোগলা পাতার জঙ্গল রয়েছে তার মধ্যে। যদিও সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, আজ পর্যন্ত আমি আমার সুন্দরবনের মাত্র 2টি ট্রিপেই দেখতে পেয়েছি। এই ধরনের প্যাকেজগুলিতে চট করে সাইটিং হওয়া খুব মুশকিল, বিশেষ করে ছুটির দিনগুলো তো নয়, কারণ সেই সময় প্রচুর ভিড় থাকে। আমরা আলাদা করে জঙ্গল গ্রুপও করে থাকি, তার কস্টিং যদিও অনেকটাই বেশি। যদি ফটোগ্রাফি এবং শুধু কোর করার ইচ্ছা হয়, তাহলে আপনাদের যদি গ্রুপ থাকে যোগাযোগ করবেন, সেই ট্রিপও আমরা করে থাকি, যদিও তার কস্টিং কিন্তু অনেকটাই বেশি। আরে কোনোটাই বেশি দূর নয়, মধ্যেই ঘুরছিস, আমরা গোল গোল ঘুরছি।
আমরা এসে পৌঁছলাম দোবাকি। আমাদের গেস্টরা একে একে নামছেন। এখানে এরকম 500 মিটারের একটা লম্বা ব্রিজ রয়েছে, যা দুদিক দিয়ে জাল দিয়ে ঘেরা এবং তার উপর দিয়ে হেঁটে চলা। এখানেই একাধিকবার হরিণ আমি দেখতে পেয়েছি, যা এবারের ট্রিপেও দেখা দিয়েছে। গদখালিতে এই দোবাকিতে অবশেষে হরিণের দেখা পাওয়া গেল। অবশেষে আমরা যখন দোবাকি ছেড়ে বেরোলাম তখন একটা কুমিরকে রোদ পোয়াতে দেখা গেল। ব্যালেন্সটা মেনটেন করবে, ব্যালেন্সটা মেনটেন করে। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে কুমিরটি শুয়ে রয়েছে। আজকের মেনু: ভাত, লেবু লঙ্কা, ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, চিংড়ি মালাইকারি 2 পিস করে, কাতলা মাছের কালিয়া, এছাড়াও রয়েছে চাটনি, পাঁপড়, আলু ভাজা। দ্বিতীয় দিনের দুপুরের খাওয়া দাওয়া চলছে। রান্না কেমন হয়েছে? ঠিক আছে। আর কালকের রান্না ঠিক ছিল? এ রাজদা, রান্না কেমন? ম্যাডাম ঠিক আছে? ভাস্করদা রান্না বান্না? সন্ধ্যেবেলা আমরা আবার ফিরে আসি হোটেলে এবং এটা অন্য গ্রুপে ঝুমুর নাচ চলছে। এদিকে আমাদের গ্রুপের ঝুমুর নাচ দল রেডি হয়ে গেছে, ওনারা ওনাদের নৃত্য পরিবেশ চালু করবে। মেনু: রাইস এবং চিকেন। যদিও হাফ পরিবেশন হওয়ার পর দেখাচ্ছে, তাই এরকম খালি খালি লাগছে। তৃতীয় দিন আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছি, কিন্তু এদের ইউনিয়নের মিটিং চলছে, কিছু একটা সমস্যা হয়েছে, সেই জন্য সমস্ত লঞ্চই প্যাসেঞ্জার তুলে সাইডে দাঁড়িয়ে যাচ্ছে। এই সাইডে বেশ কিছু লঞ্চ দাঁড়িয়ে গেছে। আমাদের লঞ্চের পেছন দিকে ম্যাক্সিমাম লঞ্চ দেখছি দাঁড়িয়ে রয়েছে। ক্লায়েন্টদের ঝড়খালিতে আমরা নামিয়ে দিলাম। এখানে এরা ঝড়খালি দেখে আবার বোটে ফিরে আসবে, তারপর লাঞ্চ চলবে। ভাত, ডাল, লঙ্কা, লেবু, ঝুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, শুক্তো, পাবদা, এতে রয়েছে পাতুরি, এই স্যালাড, পায়েস রয়েছে এবং পাতুরি আসছে। তারপর আমরা ফিরে আসি গদখালির ঘাটে এবং সেখান থেকে বাসে করে আমরা 10টা নাগাদ এসে পৌঁছই আমাদের হাওড়া ইছাপুর। আপনারা যদি আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোয় যোগ দিতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না।